রসগোল্লা পান্তুয়া আমরা দোকান থেকে প্রায় কিনে খেয়ে থাকি, কিন্তু বাড়িতে তৈরি এইভাবে একবার রসবড়া বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ একদম অন্যরকম। এই বড়া তৈরি করার জন্য যেটা লাগবে তা হলো বিউলির ডাল। আমি এখানে 100 গ্রামের মতন বিউলির ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিতে হবে। এই ডালের গায়ে সাদা সাদা পাউডার লেগে থাকে, এই জন্য এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আমার ধোয়া হয়ে গেছে, এবারে আমি ডালটা ভেজানোর জন্য জল দিয়ে দিলাম। এবারে ডালটা আমার এখানে ভেজানো রইল। এরপরে আমি ডালটাকে মিক্সিতে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন মিক্সিতে পেস্ট করার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন আদা বাটা, 1/2 চামচ লঙ্কা বাটা আর স্বাদ মতন নুন। এবারে দেবো কিছুটা পরিমাণ চিনি দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ডালটাকে যত বেশি ভালো ফাটাবেন তত এর খেতে স্বাদ হয়। এবারে এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে এটাকে ফাটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ফাটানোর পরে এটা কেমন ফ্লপি ভাব হয়ে আসছে, তার মানে ডালটা আমার ভালো মতন ফাটানো হয়ে গেছে। আমার বড়া করার জন্য একদম রেডি। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবারে ছোট ছোট করে আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে। এইভাবে আমি একে একে ছোট ছোট করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে এইভাবে আমি রেখে দেব তেলের মধ্যে। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে বড়াগুলো আমার সব কিন্তু উঠে গেছে। এইভাবেই আমি প্রত্যেকটা বড়া ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি বড়াগুলোকে তুলে নেব। এই আমার বড়া রেডি। এবারে এটা রসে ভেজানোর জন্য একটা রস তৈরি করব। প্রথমে আমি 1 কাপ মতন জল দিয়ে দিয়েছি আর 1 কাপের একটু কম চিনি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো 3টে এলাচ। এটা এবারে ফুটে উঠেছে, একটু রসের মতন হয়ে গেছে, আটা আটা হয়ে এসছে। এবারে এটাকে নামিয়ে নেব। চিনির রস কিন্তু আমার একদম রেডি। এবারে এটাকে নামিয়ে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আধ ঘন্টার মতন এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, রসটা যাতে ভিতরে ভালোভাবে ঢুকে যায়। রসবড়া আমার কিন্তু রস ভেতরে ঢুকে গেছে, একদম খেতেও কিন্তু স্বাদের হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, এর স্বাদ কিন্তু ততটাই ভালো হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই আমার রেডি হয়ে গেছে আজকের রসবড়ার রেসিপি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।